আজ আমাদের আলোচ্য বিষয় সাধু সঙ্গের মহিমা। এ প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। সমার্জিতেনা সৎসঙ্গম চ লভতে পুরুষো যদবৈ অজ্ঞান হেতু কৃতো মোহমদন্ধকারো নাশাম বিধায় হি তদোদয়তে বিবেকঃ। কলিপাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা, পরম অবতার্য পুরুষোত্তম বিষ্ণু প্রিয়া প্রাণবল্লভ, লক্ষ্মী প্রিয়া প্রাণপতি প্রাণেশ্বর, গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লভ প্রাণ সর্বস্ব, আমাদের একমাত্র গতি ও পরম আশ্রয়। পরম করুণাবতার প্রেমাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় যুগল কিশোর রাধা মাধবের অহৈতুকী কারণ্যে দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় অষ্টম প্রহর ব্যাপী 16তম অখণ্ড শ্রী শ্রী হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসবঙ্গন শ্রী শ্রী তারুয়াপাড়া গোবিন্দ মন্দির ঢাকুরিয়া মনিরামপুর যশোর। এতৎ শ্রী অঙ্গনে হরি কথা রসসোধা যজ্ঞের সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রী গুরু মহারাজের আতুল আতুল পদতলে পরার্ধ প্রণতি। তৎসহ শ্রীল গুরুদেবের একান্ত ঐকান্তিক কৃপাগণা যাচনা করি, প্রার্থনা করি এবং আমার সম্মুখে উপস্থিত সকল আমার শ্রদ্ধাস্পদজন, সকল মাননীয় জন, সকল সন্ত পূজনীয় জন, সমস্ত হরি কথা শ্রবণেচ্ছু ভক্তবৃন্দের চরণ যুগলে বারংবার প্রণতি নিবেদন করি। তো আজ আমাদের আলোচ্য বিষয় সাধু সঙ্গের মহিমা। এ প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে অপার মহিমা, সেই মহিমা প্রসঙ্গীয় অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটা এসেছে। বললেন, ভাগ্যোদয়েনা বহুজন্ম সমার্জিতেনা সৎসঙ্গম চ লভতে পুরুষো যদবৈ অজ্ঞান হেতু কৃত মোহমদন্ধকারো নাশাম বিধায় হি তদোদয়তে বিবেকঃ। বলেন যে দেখো
যখনই তোমার জীবনে তুমি সাধু সঙ্গ, বিশুদ্ধ, আচরণশীল, দৈন্য সিদ্ধ, ত্যাগ সিদ্ধ, আচার নিষ্ঠ, বিশুদ্ধ সাধুর সঙ্গামৃত, প্রসঙ্গামৃত পাবে, তখনই তোমার সমস্ত অন্ধকারাচ্ছন্নতা, সমস্ত অজ্ঞান, সমস্ত কলুষতা তখনই দূরীভূত হবে এবং সেই বিশুদ্ধ সাধুর সঙ্গের দ্বারা, প্রসঙ্গের দ্বারা যখন তোমার অন্ধকারাচ্ছন্নতা, তমসাচ্ছন্নতা যখন দূরীভূত হবে, তখন তোমার বিবেক জাগ্রত হবে। আর যখন তোমার বিবেক জাগ্রত হবে, তখন তুমি নির্ণয় করতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। যতদিন না পর্যন্ত তোমার বিবেক না জাগ্রত হচ্ছে, আর বিবেক জাগ্রত হবে কি করে? সেই প্রকার নিষ্কিঞ্চন, অকিঞ্চন সাধুর সঙ্গ না পেলে কখনোই আমার বিবেক জাগ্রত হবে হতেই পারে না। ভাগবতের প্রমাণ। একবার যদি বিবেক জাগ্রত হয়ে যায়, তখন তোমার ধর্মাধর্মের জ্ঞান তোমার মধ্যে আসতে থাকবে। তুমি অনুভব করতে পারবে যে আমি কি ঠিক করছি। এজন্য সাধু সঙ্গের অপেক্ষা আছে। বেদ স্মৃতি সদাচার স্বস্য চ প্রিয়মাত্মনঃ এতৎ চতুর্বিধং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। মনু সংহিতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। এখানে সনাতন ধর্মের 4টা বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। কতগুলো বন্ধুগণ? একটু সবাই কথা বলেন। 4টে। তার মধ্যে প্রথম হচ্ছে বেদ, তারপরে হচ্ছে স্মৃতিশাস্ত্র, তারপরে বললেন সদাচার, এবং সর্বশেষ হচ্ছে বিবেক। এই 4টে জিনিসকে সনাতন ধর্মের বিশেষ লক্ষণ বলা হয়েছে। এই 4টে লক্ষণের দ্বারা আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান অনায়াসেই করতে পারব। এজন্য এই 4টের জ্ঞান আমাদের সবার ভেতরে একটু দরকার। না হলে আমরা ধর্মাধর্ম, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এটা আমরা নির্ণয় করতে পারবো না, আমরা ব্যর্থ হব। ধর্মাধর্ম বিবেকিনা বেদস্য মার্গানুসারিণঃ সর্বভূতো হিতে রতঃ সাধবঃ পরিকীর্তিতঃ। বৃহৎ নারদীয় পুরাণে ওই একই কথা, যে ধর্মাধর্ম নির্ণয় করতে হলে তোমাকে শাস্ত্র জ্ঞান রাখতে হবে। শাস্ত্রের যে আদেশ, বিধি, নিষেধ, এগুলো তোমাকে একটু বুঝতে হবে, অনুভব করতে হবে। না হলে জীবনে সুখ পাওয়া যাবে না। ইহকালেও সুখ পাবো না, আর পরকালেও সুখ পাবো না। কারণ আমাদের শাস্ত্রই জানিয়েছেন, সাধু সঙ্গাৎ ভবেৎ বিপ্রা শাস্ত্রানাম শ্রবণম প্রভো হরি ভক্তি ভবেৎ তস্মাৎ।
নিতাই নিতাই গৌর জয় রাধে রাধে শ্যাম। শ্রী রাধে। এজন্য আমাদের শাস্ত্রই বলছেন সদ্ভিসঙ্গান প্রকুর্বিতো সিদ্ধি কামা সদা নরঃ ন সদ্ভির ইহ লোকায় পারলোকায় বাহিতাম। প্রমাণ কোথায়? এখন কলিযুগের মানুষ তো তার্কিক হয়ে গেছে, তারা তো মানতেই চায় না। এর প্রমাণ গরুড় পুরাণের পূর্ব খণ্ডের অধ্যায় নাম্বার 108 শ্লোক নাম্বার 2, সেইখানেই প্রমাণ দেওয়া আছে। এজন্য আমাদের শাস্ত্রীয় জ্ঞান এটা বড় আবশ্যক, অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, এই যে বিবেককে জাগ্রত করতে বলা হচ্ছে, আমরা একটু বাস্তবতার নিরিখে, একটু বাস্তব প্রেক্ষাপট একটু বিচার করতে চাই। দেখুন, এই যে মন্দির, মন্দির মানুষই বানায়। সেই মন্দিরে শিবের মাথায় কিংবা দেব দেবতাদের জন্য আমরা তাদের অভিষেকের জন্য, তাদের স্নানের জন্য আমরা জল, দুগ্ধ এগুলো ব্যবহার করি কিনা? সবাই একটু বলুন কথা। তো মানুষের ব্যবহারকৃত যে জল এবং দুগ্ধ এবং মানুষেরই তৈরি করা মন্দিরে আমরা জল ঢালছি, দুগ্ধ ঢালছি, কিন্তু ভগবানের তৈরি করা এই দেহরূপ মন্দিরে কি ঢালছি? কথা কিন্তু খুব মার্মিক। আমরা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছি, এই মন্দির মানুষ তৈরি করেছে, আর ভগবানের তৈরি করা এই দেহরূপ মন্দিরে সিগারেট জ্বালাই নাকি? আমরা মানুষের তৈরি করা মন্দিরে দুধ ঢালছি, জল ঢালছি, আর ভগবানের তৈরি করা দেহরূপ মন্দিরে মদ ঢালছি। এরকম করলে আমাদের উন্নতি হয় কি? দেখুন, বড় বাস্তব কথা। আমরা মন্দিরে মানুষ রামের বিগ্রহ স্থাপন করছি, কৃষ্ণের বিগ্রহ স্থাপন করছি, মা দুর্গা, কালী, কত দেব দেবতার মূর্তি, বিগ্রহ স্থাপন করছি। মানুষ মন্দিরে রামের বিগ্রহ স্থাপন করছে, আর দেহরূপ মন্দিরে রাবণকে বসাচ্ছে। আমরা মন্দিরে কাকে বসাচ্ছি? ভক্তগণ, রামকে। আর হৃদয় সিংহাসনে, হৃদয় মন্দিরে কাকে বসাচ্ছি? রাবণকে। তো উল্টা পাল্টা তো হবেই। সবকিছু যেমন কলিযুগে উল্টা পাল্টা হয়ে গেছে। এই কলিযুগের বৈশিষ্ট্য লিখেছেন রামচরিত মানস গ্রন্থে শ্রীমৎ তুলসীদাস গোস্বামী বাবাজি। তিনি জানিয়েছেন, হিন্দিতে লিখছেন তো, সোই স্বয়ং जो परधनहारी
जो कह दंभो सोवर आचारी, जो कहा झूठ मस्खरी जाना, कली जुग सोई गुणवंत बखाना, निराचार जो श्रुति पथ त्यागी, कली जुग सोई ज्ञानी सुविरागी, जाके नाक अरु जटा विशाला, कली जुग सोई प्रसिद्ध कलिकाला। শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থে তুলসীদাস গোস্বামী উত্তর কাণ্ডে এই কথাগুলো জানিয়েছেন, বড় বাস্তব এবং হুবহু মিলে যাচ্ছে। উনি লিখছেন যে কলিযুগে কি হবে, বললেন যারা বেশি বেশি মিথ্যা কথা বলতে পারবে, যারা হাস্য রসিকতা করতে পারবে, তামাশা করতে পারবে, যারা শাস্ত্র কোন সময় পড়বেও না, শাস্ত্রের ধারও ধারবে না, যারা নিজের মানস প্রসূত মনোকল্পিত গাল গল্প বলবে, মিথ্যা বলবে আর মানুষকে হাসাতে কাঁদাতে পারবে, এই কলিযুগের মানুষ তাকেই পণ্ডিত বলবে। রামচরিত মানুষের কথা। তারপরে বললেন যে নাকি বড় বড় হাতে নখ রাখতে পারবে, ওরে বাবা এত বড় নখ, তারপরে এত বড় জটা, এই কলিযুগের মানুষ বলবে আরে দেখো কত বড় সাধু, দেখো কত বড় প্রসিদ্ধ। মানে এই কলিযুগে বড় বড় নখ আর জটা দেখে সাধুত্ব নির্ণয় হবে, যেটা হচ্ছে অকাট্য, কেউ আমরা কেটে দিতে পারবো না। কিন্তু আমাদের বেদ, সনাতন ধর্মের আদি মূল ধর্মগ্রন্থ, সেই বেদের 4টা ভাগ। কতগুলো ভাগ বললাম ভক্তগণ? 4টে। ব্রাহ্মণ, আরণ্যক, মন্ত্র এবং উপনিষদ। এই 4টা বেদের ভাগের মধ্যে একটা হচ্ছে উপনিষদ। সেই উপনিষদের মধ্যে একটা হচ্ছে নারদ পরিব্রাজক উপনিষদ। সেই উপনিষদে বলছেন ন দণ্ডধারণেনা ন মুণ্ডেনা ন দম্ভাচরেনা ন বেশেনা মুক্তিঃ। এখানে স্পষ্ট বলে দিলেন, তুমি যদি মনে করো হাতে বড় বড় নখ রাখবো, এত বড় জটা পাকিয়ে ফেলবো, মস্তক মুন্ডন করে ফেলবো, হ্যাঁ সমস্ত কিছু ত্যাগ করে ফেলবো, তুমি যদি এগুলো করে মনে করো আমি মুক্ত হয়ে যাব, আমি ভগবানকে পেয়ে যাব, বড় ভুল করবে। এগুলোর দ্বারা মুক্তি হয় না, এই বেশের দ্বারা মুক্তি হয় না। এগুলো আচ্ছা, এখন তাহলে আপনারা বলতে পারেন বাবা তাহলে কি তিলক করার কোনো দরকার নেই, মালা পরার কি তাহলে কোনো দরকার নেই, এই বসনের কি কোনো দরকার নেই? বলে অবশ্যই আছে। কেন আছে? যদি আপনি স্কুলে পড়তে চান তো আপনার জন্য নির্ধারিত একটা পোশাক আছে কিনা বাবা? তো আপনি যে ভক্ত, আপনারও একটা নির্দিষ্ট পোশাক থাকা উচিত কিনা? এই জন্য আমাদেরও এই মালা তিলক বসনের একান্ত দরকার। কিন্তু আমরা যদি মনে করি যে মালা তিলক বসন করব, আবার তলে তলে অনৈতিক অবৈধ কাজ করব, শাস্ত্র বিরুদ্ধ কাজ করব, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে কি? কারণ এটা পদ্মপুরাণ বলছে, জটির বিপ্র চিরবাসা জটির বিপ্র দণ্ডমণ্ডিত এব বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গম ধর্ম কারণম। এই জন্য আমাদের এই চিহ্নগুলো অবশ্যই দরকার। এই কলিযুগে যারা বেশি বেশি মিথ্যা বলতে পারবে
তারাই বেশি বেশি করে ফুলের মালা পাবে, আর সত্য কথা বললে তার বাতও জুটবে না, না খেয়ে মরবে। সত্যি, বড় বাস্তব। আপনারা যারা দশহরা সম্বন্ধে জানেন, ভারতে নাকি এ উপলক্ষে রাবণের বিশাল মূর্তি তৈরি করা হয়। মূর্তি তৈরি করে সেখানে তীর ধনুক দিয়ে সেই তীর ধনুকের অগ্রে অগ্নি প্রজ্বলিত করে সে রাবণকে পুড়িয়ে দেওয়া হয় দশহরায় ইন্ডিয়াতে। আচ্ছা, এখন যদি বলা হয় বাবা, আমরা যে তীর ধনুক দিয়ে বাইরের রাবণকে পোড়াচ্ছি, ভেতরের রাবণকে পোড়াই তো? তীর ধনুক একটা মেরে দিলাম, ওই তীর বাইরের রাবণকে পোড়াচ্ছে, কিন্তু ওই তীর কি আমার ভেতরের রাবণকে পোড়াতে পারবে বাবা? সেই ভেতরের রাবণকে পোড়ানোর জন্য আমার কোনো প্রচেষ্টা নেই, তাহলে কি আমি ধার্মিক হতে পারবো? আজ ভেতরে আমি রামকে না বসিয়ে আমি রাবণকেই বসিয়েছি। বলে কেন? রাবণ তার মাকে অপমান করেছিল, তার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। এখনকার সন্তান, এখনকার ছেলে তাদের পিতামাতাকে সম্মান করে যথার্থ রূপে? করে তো বাবা? তো এর থেকেই প্রমাণ হয় যে ভেতরে আমরা রামকে বসাতে, আমরা ভেতরে রাবণকে বসিয়েছি। আচ্ছা, দীপাবলি উপলক্ষে কি প্রজ্বলন করা হয় বর্তমান? একটু বলুন সবাই, আনন্দ লাগবে। প্রদীপ। প্রদীপটা কেন জ্বালাই? নিশ্চয়ই অন্ধকার দূর করার জন্য, নাকি মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আচ্ছা, প্রদীপ প্রজ্বলন করছি, মোমবাতি জ্বালাচ্ছি অন্ধকার দূরীভূত করার জন্য, বাইরের অন্ধকার। কিন্তু কখনো ভেতরে প্রদীপ জ্বালাই তো? ভেতরে শাস্ত্র জ্ঞান, জ্ঞানের আলো জ্বালাই তো? আচ্ছা, বাইরে যে মোমবাতি হোক, প্রদীপ হোক, ওটা তো বাইরে জ্বালাচ্ছি, ওই বাইরের আলো কি আমার হৃদয়কে আলোকিত করতে পারবে বাবা? তার মানে এই যে এতগুলো আমি প্রমাণ দিলাম, এই সবগুলো আমরা বাইরে বাইরে করছি আর মনে করছি অনেক ধর্ম হচ্ছে, কিন্তু আদৌ আমরা কিন্তু প্রকৃত ধর্মের অনুষ্ঠান করতে পারছি না। এজন্যই তো বললেন, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। অনেক কিছুকে দেখে মনে হচ্ছে এটা ধর্ম, কিন্তু ওটা তো ধর্মের আভাস মাত্র, ধর্মের ছায়া। ধর্মের মতোই মনে হচ্ছে, কিন্তু ওটা আসলে ধর্ম নয়, ওটা ধর্মের আভাস। আচ্ছা, এই যে বাস্তবতার বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। দেখুন, এই জগতে হয়তো এই এলাকারই কথা বলছি, এই এলাকায় হয়তো অনেক ধনাঢ্য এক লোক, তার কোটি কোটি টাকা, তার পেছনে হাজার হাজার মানুষ ছুটে বেড়ায়, ঝাঁটা ধরে, তার জুতো বহন করে, তাকে সর্বপ্রকারে সেবা করে। এখন সেই লোকটা এতটা জগাগ্রস্ত হয়ে গেছে যে বিছানায় এসে এখন মলমূত্র ত্যাগ করছে। এখন এমতাবস্থায় ওই কোটি কোটি মানুষটা বাল্যকালের এক বন্ধু এসেছে। কে এসেছে বাবা? বাল্যকালের বন্ধু। সেই বন্ধুকে এই জগাগ্রস্ত এই কোটি কোটি বলছে, বন্ধুরে, তুই আমাকে 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে তোর বাড়িতে নিয়ে যা। এই কথা শুনে ওই বাল্য বন্ধু যা বলল, কি বললেন জানেন? তুমি যদি উল্টে আমাকে 5 লক্ষ টাকাও দাও, তাও আমি তোমাকে নিতে পারবো না।
তুমি আমাকে 1,00,000 টাকা দিয়ে কি কিনতে বলছো? তুমি যদি উল্টে আমাকে 5,00,000 টাকাও দাও, তাও আমি তোমাকে কিনতে কেন পারবো না? এই যে এত কোটি কোটি টাকা কেবল একটু জরাগ্রস্ত হয়ে বিছনা ধরা হয়েছে বলে সব ছুটে গেল। কতদিন আগে, কিছুদিন আগেও যার পেছনে হাজার হাজার লোক ঘুরে বেড়াতো, ছাতা ধরতো, জুতো বয়ে নিয়ে বেড়াতো, এখন কই তারা? উল্টে 5,00,000 টাকা দিলেও ওই মলমূত্র ত্যাগ করা শরীর কেউ আর নেবে না না তাহলে টাকার অহংকার যারা করে এরা কি মূর্খ না বুদ্ধিমান? স্বীকার করুন এটা। টাকা এখন উল্টে দিলেও আমাকে কেউ নিতে চাচ্ছে না। এখন ওই ব্যক্তি ওই বিছানায় বসে বসে বলছে, এখন আমার এই দুরবস্থা, আমাকে কি বিশ্বে কেউ আমাকে গ্রহণ করবে না? তখন সেই পরব্রহ্ম ভগবান অনন্ত সিন্ধু ওপার থেকে বলছে, তোমাকে বিশ্বের সবাই ত্যাগ করে দিলেও আমি তোমাকে কোনোদিন পরিত্যাগ করবো না। আমি তোমার জন্য আছি, আসো তুমি আমার সন্তান, আমার কোলে আসো। ভগবান আমাদের সবার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমরা বিমুখ অবস্থায় পড়ে আছি। ভগবান যেন আমাদের দিকে এভাবে ফিরে আছেন, আর আমরা ভগবানের দিকে পেছন দিয়ে দাঁড়িয়ে আছি। এই ভগবানের দিকে আমাদের মুখটা এইভাবে ফিরবে কখন, কিভাবে ফিরবে? বললেন, আজকে এই যে সাধু সঙ্গের আয়োজন, বিশুদ্ধ সাধু সঙ্গের প্রভাবে, তার সংস্পর্শে, তার সংস্রবে আসলে এই বিমুখ হওয়া, ঘুরে যাওয়া মুখটা ভগবানের দিকে পুনরায় ফিরে আসবে। নাহলে আমার নিজের চেষ্টায় আমি কখনো আমার মনকে ভগবানের চরণে দিতে পারবো না। সাধু কৃপার বড় অপেক্ষা আছে। মহৎ কৃপা বিনে কোন কার্যে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহতের করুণা ছাড়া এই সংসারের এই অনিত্যতা আমরা বুঝতে পারবো না। মহতের কৃপা চাই। আচ্ছা, ভাগবতের একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই জগতের চরম পরম বাস্তব একটা কথা আপনাদের বলি। উশিবর রাজ্যের সুযোগ্য নামক, তাই তো, এক রাজা ছিলেন। রাজার নাম হচ্ছে সুযোগ্য রাজা। নাম কি বললাম? সুযোগ্য। সেই রাজা হঠাৎ করেই মৃত্যুবরণ করলেন। এখন তার সেই স্ত্রী এতটা ক্রন্দন করছে, এতটা ক্রন্দন করছে, যেন ক্রন্দন করতে করতে উনি নিজেই মরে যাবেন। এই অবস্থা দেখে যমরাজ আর থাকতে পারলেন না। যমরাজ এক বালকের রূপ ধরে চলে আসলেন। কিসের রূপ ধরে ভক্তগণ? বালকের রূপ ধরে। বালকের রূপ ধরে সেই রানীর কাছে এসে বলছেন যে, আচ্ছা আমি একটা কথা বলি, আপনি একটু শুনুন তো। এই যে আপনি যেই জন্য এতটা শোক করছেন, এত কান্নাকাটি করছেন, এত চোখের জল ফেলছেন, তাকে কি আপনি আগে কখনো দেখেছেন? যার জন্য আপনি এতটা শোক করেছেন, কতটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলে আমরা অনুভব করতে পারবো। এই যে আপনি যার জন্য এত চোখের জল ফেলছেন, এত ক্রন্দন করছেন, আচ্ছা আপনি কি আগে তাকে কখনো দেখেছেন? আপনি আগে তাকে কখনো দেখেছেন কি? এখনো তো দেখতে পাচ্ছেন না, তো এত কষ্ট কেন পাচ্ছেন? যমরাজ বলছেন, এই যে আপনার সম্মুখেই তো পড়ে আছে আপনার যিনি পতি দেবতা, আপনার পতি তো আপনার সম্মুখেই পড়ে আছে, তো আপনি কার জন্য এত কান্নাকাটি করছেন? সে তো আপনার সম্মুখেই পড়ে আছে, আপনি তো আগেও তাকে কখনো দেখেননি, আর এখনো দেখতে পাচ্ছেন না,
তো আপনি কেন এত কান্নাকাটি করছেন? আচ্ছা, এই কথা মানে আমরা বুঝলাম তো? বললেন না বাবা, এটা তো বুঝতে পারলাম না। ওই যে ওনার শরীরটা পড়ে আছে, কিন্তু ওনার শরীর থেকে সেই ভগবানের অংশটা চলে গেছে। তা ওই ভগবানের অংশটা আমরা কি কেউ চোখ দিয়ে দেখতে পাচ্ছি? পাচ্ছি কি বাবা? তো ওই রানী তার স্বামীর ওই আত্মাকে আগে কি কখনো দেখেছে? আর এখন তো চলেই গেল, এখন কি আর দেখতে পাবে? তো এখনো দেখতে পাচ্ছে না। তো শোক কিসের জন্য করলো? এই দেখুন, এই জগতের কত অনিত্যতা। আমরা সারাটা জীবন যিনি এই দেহের অধিষ্ঠাতা, যিনি আমাদের হৃদয়েশ্বর, হৃদয়াধিদেবতা, হৃদয় রাজাধিরাজ, সেই পরব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান, মামৈ বাংশ জীব লোকে জীবভূতা সনাতনঃ, সেই ভগবান যিনি আমাদের সবার ভেতরে আর সাক্ষী রূপে অবস্থান করছেন, সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। আমরা ভালোবাসলাম শরীরকে, কিন্তু শরীরের ভেতরে যেই ভগবানের অংশ আছে, আমরা তাকে ভালোবাসতে পেরেছি কি? আপনাদের একটা চরম বাস্তব কথা বলি। আমাদের যদি কেউ মারা যায়, আমরা তার মায়ায় পড়ে এত কান্নাকাটি করি, কিন্তু কখনো এটা ভেবে চোখের জল ফেলি তো যে সামনে আমারও দিন আসছে নাকি? আমরা তার মায়ায় পড়ে এতটা অবশ হয়ে যাই, আমাদের মনে থাকে না যে সামনে আমারও দিন আসছে কিনা। কেউ বুক চাপড়ে বলতে পারবে যে আমি মরবো না? পারবে কথা বলতে? যারা মৃত্যু হিমানবঃ খাদিতারো বৃকারিব বলিনাম দুর্বলানাং চ রস্বনাম মহতামপি ন কশ্চিৎ জাত অতিক্রমে যারা মৃত্যু হিমানবঃ अपि सागर पर्यन्तम বিজিত্বিমাম বসুন্ধরাম। মহাভারতের অনুশাসন পর্বের শান্তি পর্বের 28 অধ্যায়। এই জগতে প্রত্যেকটা মানুষের পেছনে দুটো বাঘ দৌড়াচ্ছে। কতগুলো বর্তমান? একটু সবাই কথা বলো। প্রত্যেকটা মানুষের পেছনে দুটো বাঘ দৌড়াচ্ছে। একটা হচ্ছে জরা। এই জগতে কেউ বলতে পারবে যে আমার কখনো রোগ ব্যাধি হবে না? এই গ্যারান্টি কারোর কাছে আছে? একদিন না একদিন আমাকে জরাগ্রস্ত হতেই হবে। এই জরাকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। এই হচ্ছে একটা বাঘ। আর 2 নাম্বার বাঘ কি বললেন? মৃত্যু। এই দুটো বাঘ সর্বদা আমাদের আক্রান্ত কবলিত করার জন্য সর্বদা আমাদের পিছু পিছু ধাবিত হচ্ছে। এই দুটোকে আমরা কখনোই অতিক্রম করতে পারি না, পারবো না। দেখুন, আমরা কতটা বুদ্ধিমান, আমাদের কিভাবে পরিচয় দেব? আমরা জানি যে এই শরীরটা যদি মাটির নিচে সমাধি দেওয়া হয়, তো মাটি থেকে কীট পোকা এই শরীরকে একদম খেয়ে ফেলবে। এই শরীরটা যদি অগ্নিতে দাহ করা হয়, শরীরটা ভস্মে পরিণত হবে। আচ্ছা, আমরা দাবি করছি না যে এ হচ্ছে আমার পুত্র, ইনি আমার স্ত্রী। আমরা সবাই এই কথা বলি কিনা বাবা? আমরা এই কথা সবাই বলি কিনা একটু বলুন? আমার স্ত্রী, আমার পুত্র, আমার টাকা, আমার বাড়ি, আমার সম্পদ, এই যে আমার করছি, কিন্তু বাস্তবে এটা চিরস্থায়ী তো? আচ্ছা, কেন চিরস্থায়ী নয়? মানে ব্যাপারটা অনেকটা এমন হয়েছে, এই যে এই স্থানটার নাম যেন কি বললাম? টালুয়াপাড়া। এখান থেকে আমি একটা বাস ধরলাম। বাসে আমার বাড়িতে যেতে হয়তো 1 ঘন্টা লাগবে।
আমি একটা সিট আমি কেটেছি, সিট কেটে বলছি এটা আমার সিট। কথাটা আবার বলি, এটা আমার সিট, কিন্তু 1 ঘন্টা পরে ওই সিট আমার থাকবে তো? আমরা ওইরকম বলছি আমার স্ত্রী, আমার পুত্র, আমার টাকা, কিন্তু সারা জীবনের জন্য এই স্ত্রী পুত্র সম্পদ আমার থাকবে তো? আমরা এগুলো কি চিন্তা করি? যদি এগুলো চিন্তা করি তাহলেই আমাদের বিবেক জাগ্রত হবে। এইভাবে আমাদের চিন্তাগুলো করতে হবে। দেখুন, আজ এই কলিযুগের এত দুরবস্থা কেন? মানুষ দুধ কিনতে দামাদামি করে, দর করে। এখন দুধের কেজি কত বাবা? কত? 70 টাকা, 80 টাকা, অনেক সময় বাড়ানামা করে। আমরা এরকম দরাদরি করি, বাবা 60 টাকায় দেওয়া যাবে না? আচ্ছা নেন নেন নেন, আমি 65 টাকা দেবো, দেন আমাকে। আমরা দুধ কিনতে যে দামাদামি করছি, কিন্তু মদের বেলায় কেউ দামাদামি করে কি? মদ কিনতে যাবে ভরে ভরে টাকা দেবে, যে আরো নেন, যদি আরো লাগে আরো দিচ্ছি। মানুষ মদ কেনার বেলায় দরাদরি করে না, দুধ কেনার বেলায় দরাদরি করে। বাপরে বাপ। আচ্ছা, মানুষ বাজারে যায় দুধ কিনতে, একটু যদি দুধ পেতে দেরি হয় তো অতিষ্ঠ হয়ে যায়, অস্থির হয়ে যায়। আর মদ কিনতে ওই জোপের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে, ওই কোনা খাসনে চলে যায়, তখন কিন্তু কোনো কষ্ট, কারণ তার মাথায় তখন শুধু মদ মদ আর মদ। কি করলে আমি মদ কিনতে পারবো, ওই চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই। কি অবস্থা! মানুষ, এই কলিযুগের মানুষ দুধ বেচে পেঁয়াজ কেনে। এই করলে আমাদের মঙ্গল হয় কোনদিন? পবিত্র কোনটা বাবা? একটু সবাই স্বীকার করুন, কোনটা? এই কলিযুগের মানুষ দুধ বিক্রি করে পেঁয়াজ কেনে, মাছ কেনে, মাংস কেনে। বাপরে বাপ, এই বুদ্ধির তো বাহবা দিতেই হবে। এই তো আমাদের অবস্থা। আচ্ছা, এই কলিযুগে, আচ্ছা আপনাদের একটা কথা বলি, সত্যের কিংবা সতের শক্তি বেশি না অসতের শক্তি বেশি? না প্রকৃত অর্থে সত্যের জয় হয় না অসত্যের জয় হয়? মা আপনারা একটু কথা বলুন সবাই, সত্যের জয় হয় কিনা? কিন্তু বর্তমানে কি হচ্ছে, আদৌ সত্যের জয় আমরা দেখতে পাচ্ছি তো? যে সরল, যে সৎ, যে সত্য কথা বলছে, তার কি অপমান জুটছে না কপালে? জুটছে কিনা? যে সৎ পথে থাকার চেষ্টা করছে, তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে কিনা? অথচ যে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে চলেছে, সে টাকার পাহাড় করে, বিল্ডিং তৈরি করে আর সুখে জীবন যাপন করছে। তাই হচ্ছে কিনা বর্তমান? আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অসতের জয় হচ্ছে কিংবা অসতের শক্তি বেশি, প্রকৃত অর্থে আমাদের শাস্ত্র বলছে সতের শক্তি বেশি, সত্যেরই জয় হয়। সত্যমেবা জয়তে, সত্যেরই জয় হয়। কিন্তু বর্তমানে সত্য হেরে যাচ্ছে কেন? বর্তমানে অসৎ শক্তি এতটা প্রভাব কেন বিস্তার করছে? বললেন অসতের সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সতের কোন সাংগঠনিক শক্তি। আচ্ছা, কথাটা একটু ব্যাখ্যা করি। কথা বলো না।
একটা মদখোর, একটা গাঁজাখোর, তাকে যদি প্রশ্ন করেন, আচ্ছা আপনি একা একা গাঁজা খেতে পারেন না নাকি আপনি একা একা মদ খেতে পারেন না, তো বলবে বাবা একা খেয়ে মজা পাই না, কয়েকজন সঙ্গে রাখতে হয়। এটা পরম প্রপূজ্য শ্রীচরণ শ্রী শ্রীল বিল্লমঙ্গল কাকা শ্রীর মুখ থেকে আস্বাদিত। তিনি একদিন একজনকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা তোমরা একা একা মদ খেলে, এই যে মদ যে খাচ্ছ, গাঁজা খাচ্ছ, একা খেলে কি অসুবিধা? তো বলে বাবা একা খেলে মজা আসে না, সঙ্গী দরকার, কয়েকজন দরকার। দেখবেন এই যে মদখোর গাঁজাখোর এরা যদি ধরা পড়ে পুলিশের কাছে, ওরা বলে যদি শাস্তি পেতে হয় তো একা পাবো না, সবাইকে সঙ্গে নিয়ে পাবো। কিন্তু সৎ লোকের বেলা দেখুন, আমি একা সম্মান পাবো, আমি একা পূজা পাবো, আমাকে একা প্রণাম করবে, আমি একা ফুলের মালা পাবো, আমি একা বড়। চারজন মদখোর এক জায়গায় রাখেন, গলা চড়াচড়ি করে থাকবে, আর চারজন সাধুরে এক জায়গায় রাখেন, কি হবে? এক জায়গায় থাকতে পারবে? তাই এই দুরবস্থা কেন? একটা কথা বলি আপনাদের। দুইজন ব্যক্তি এক রাজামশাইয়ের কাছে গেছে। রাজামশাই খুব চতুর, এতটা চাতুর্য যে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা খুব পণ্ডিত। একজন রাজার সঙ্গে কথা বলছে, আর একজন স্নান করতে গেছে। তো যার সঙ্গে রাজা মহাশয়ের কথা হচ্ছে, রাজা তাকে বলছে, আচ্ছা ওই যে যিনি স্নান করতে গেলেন উনি কি আপনার সেবক? উনি কি আপনার থেকেও বেশি পণ্ডিত? তাই এই লোকটা উত্তর দিচ্ছে, রাজা মশাই আপনি বলেন কি, সে তোমার চাকর। আমি যদি ঘোড়া হই তো সে ভেড়া। এইবার এই লোকটা যখন স্নান করতে গেছে, ওই আগের লোকটা যখন ফিরে এসছে, এবার এনার সঙ্গে রাজার কথোপকথন হচ্ছে। রাজনৈতিক বুদ্ধি বড়। রাজা মহাশয় বলছে, যে লোকটা স্নান করতে গেল উনি কে হয়, আপনার সম্পর্ক কি, উনি কি আপনার সেবক? ইনি বলছে, আমি যদি ঘোড়া হয় তো সে ভেড়া। রাজা এবার দুজনকেই নিমন্ত্রণ করেছে যে আপনারা তো দুজন পণ্ডিত, আপনাদের নিমন্ত্রণ রইল আজ দুপুরে আমার এখানে আপনারা একটু আতিথ্য গ্রহণ করবেন। দুজনে এসছে রাজগৃহে, একজনের সামনে ঘাস দিয়েছেন আর একজনের সামনে ছোলা দিয়েছেন। বলে, রাজা মহাশয় আমরা পণ্ডিত মানুষ, আমাদেরকে এইভাবে অপমান করলেন আপনি, আমাদের থেকে কি মনে হয় আমরা কি মানুষ না? এগুলো কি দিয়েছেন? এগুলো কি মানুষের খাবার? এই যে ছোলা দিয়েছেন, ঘাস দিয়েছেন। রাজা তখন প্রতি উত্তরে বলছে, ও পণ্ডিত মহাশয়, তোমার পরিচয় তো আমি দিইনি, তোমাদের পরিচয় তোমরা নিজেই দিয়েছ নাকি? ওরাই তো বললো যে আমি যদি ঘোড়া হয় তো সে, তো ভেড়ার খাবার দিয়েছি, ঘোড়ার খাবার দিয়েছি, তোমাদের পরিচয় তো তোমরাই দিয়েছো, আমার তো দোষ নেই। এই হচ্ছে কলিযুগের অবস্থা। আজ দেখবেন সনাতনীদের অধঃপতন কেন? এরা মন্দিরে বসে বসে তাস খেলে, খেলে কিনা? মন্দিরে বসে বসে এরা তাস খেলে। তা যেই ধর্মের লোক তাদের উপাসনালয়ে বসে তাস খেলে, সেই ধর্মের লোক এগোতে পারবে কখনো? আর আমরা প্রতিবাদও করি না। আর প্রতিবাদ করার কথা বলছো, ওই তাস খেলতে দেখলে আমারও একটু খেলতে মনে ইচ্ছা করে, যাই একটু যোগ দিয়ে গে, আমি একটু যে যোগ দিয়ে গে। অথচ আমাদের কি উচিত?
যে তুমি কি মানবতা, মনুষ্যত্ব, ধর্ম সব ভুলে গেলে? মন্দিরে তাস খেলে কখনো কেউ? কিন্তু এখন সনাতন ধর্মের মানুষ তারা মন্দিরে বসে বসে তাস খেলে, মন্দিরে ভগবানের দিকে পেছন দিয়ে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বিজিএমআই খেলে, এই সমস্ত গেম খেলে ভগবানের দিকে পেছন দিয়ে, ভগবানের দিকে পেছন দিয়ে সেলফি তোলে। কি অবস্থা! এখন এই মোবাইল হওয়ার জন্য কি হয়েছে, মানুষ সাধু চরণধলি আগে নিয়ে, আগে সাধু চরণধলি নেয় না, আগে যে সেলফি তোলে নাকি? মোবাইল হওয়ার জন্য আগে সাধু চরণধলি তো দরকার নেই, আগে একটা সেলফি নিই, কারণ পোস্ট করতে হবে কালকে। হ্যাঁ, এবার অমুক সাধু বাংলাদেশের স্বনামধন্য পাঠক, ওনার সঙ্গে যদি একটা সেলফি পোস্ট করতে পারি, তা যারা যারা দেখবে, আরে বাপরে বাপ, এনার সঙ্গ করেছে তো বিরাট মাপের কেউ। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এজন্য দেখুন, আমাদের কখনো বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে পেছন দিয়ে ছবি তোলা উচিত নয়। আমাদের এগুলো একটু সতর্ক হওয়া উচিত। আমরা অনেক সময় পূজার মন্দিরে যে দেখি যে মূর্তির চোখে 1000 পাওয়ারের লাইট দেওয়া, ওই যে ওইগুলো হ্যালোজিন না কি বলে বাবা, কি বলে ওইগুলো? হ্যালোজিন। তা দুর্গা মার চোখে, মা কালীর চোখে ওই 1000 পাওয়ারের লাইট দিয়ে ওরকম আমরা ফোকাস দিই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনি যদি আপনার মার চোখে টর্চ লাইট মারেন, তা মা আপনাকে বেয়াদব বলবে কিনা? আপনি যদি আপনার মার চোখে লাইট দিয়ে এরকম, চোখের মধ্যে এরকম লাইট মারেন, তো মা কি ভালো বলবে না বেয়াদব বলবে? বলুন বাবা এটা। তো আমরা, যিনি আমাদের সবার মা, যিনি জগৎ জননী, তার চোখে 1000 পাওয়ারের লাইট দিয়ে দিচ্ছি। আমাদের মানসিকতা কত নিম্ন স্তরে পৌঁছেছে! আমাদের এই জ্ঞানই হারিয়ে গেছে যে তিনি তো আমাদের সবার মা, তিনি জগৎ জননী। তাকে যদি আমার মার মতন চিন্তা করতে পারতাম, তাহলে কখনোই তার চোখে ওই হ্যালোজিন 1000 পাওয়ারের বাল্ব দিয়ে আমি কখনোই ওই লাইট দিতে পারতাম কি? কত বড় মূর্খতা এবং অজ্ঞতা! আচ্ছা, এখন দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, সেখানে অধিকাংশ জায়গায় ডিজে বাজে নাকি ধর্মীয় গান বাজে? এইবার যেইখানে আপনাকে অপমান করা হবে, খুব মনোযোগ দিয়ে শুনুন, যেইখানে আপনাকে অপমান করা হবে, আপনি আগে থেকেই এটা জানতে পেরেছেন যে ওই স্থানে গেলে আপনাকে অপমান করা হবে, আপনার যদি মাথায় বুদ্ধি শক্তি থাকে, আপনি কি সেখানে যাবেন? তো যিনি আমাদের জগৎ জননী মা, তিনি তো জানেন যে ওই জায়গায় ডিজে বাজিয়ে আমাকে অপমান করা হবে, ওই জায়গায় যতই বেদ মন্ত্র পড়া হোক, ওইখানে মা আসবে তো? আসবে? ওইখানে ডিজে বাজিয়ে, শুধু ডিজে বাবা, ডিজের কথা বাদই দাও, ওইখানে মদ খেয়ে মাতলামি করা হয় মার সামনে। যে সন্তান মদ খেয়ে তার মায়ের সম্মুখে মাতলামি করে, সে সন্তানকে ভালো সন্তান বলা যায় তো? ওরে বাবা, মার সে জ্ঞানই তো নেই, সে জ্ঞানই নেই। যদি মার জ্ঞান রাখতাম, তাহলে কখনো মদ খেয়ে মাতলামি করতে পারতাম না। আমাদের কি অবস্থা হয়ে গেছে! মার সম্মুখে ডিজে গান বাজানো, অসভ্যতা। এই সমস্ত অসভ্যতা যেখানে হয়, সেখানে যতই মন্ত্র পড়া হোক, ওইখানে মা থাকে। মা তো আগে থেকেই জানে যে এইখানে ডিজে বাজানো হবে, আর যেখানে ডিজে হয় সেইখানে মা থাকার কোনো দরকার নেই। এই জিনিসগুলো না আমরা যদি, আচ্ছা, আপনাকে অন্য ধর্মের মানুষ
অবশ্যই নিন্দা করবে। শুধু এই সমস্ত কারণের জন্য যে এটা কোনো ধর্ম হতে পারে, যে ধর্মের পূজার আরাধনার স্থানে ডিজে গান বাজানো হয়, সেখানে তো মানুষ আপনাকে নিন্দা করবেই, টিটকারি করবেই। অন্য ধর্মের লোক এটাকে ভালো বলবে তো? কত বড় তুচ্ছ, তাচ্ছিল্য এবং হাস্যকর ব্যাপার যে আমাদের বিবেক এখনো জাগ্রত হলো না। দেখুন, আমরা যে সাধু সঙ্গের কথা বলছি, এই সাধু সঙ্গের দ্বারাই আমাদের প্রকৃত বিবেক জাগ্রত হবে। এক রাজা তার কন্যাকে বিবাহ দেবে বলে স্থির করেছে। তো বিবাহ যাস তার সঙ্গে দেবে না, দিলে সাধুর সঙ্গেই দেবে। কার সঙ্গে দেবে বাবা? সাধুর সঙ্গে দেবে। তো এখন এই কথা একজন শুনে ফেলেছে। কে শুনলো? উনি ওই রাজার ঘরে চুরি করার জন্য আগে থেকে ওত পিতেছিলেন। দেয়ালে কান পেতে এই কথা উনি শুনে ফেলেছেন যে আরে এ তো সুবর্ণ সুযোগ, এখন এই সুযোগ তো আমার হাতছাড়া করা যাবে না। রাজা মহাশয় বলছে যে আমার সাধু ছেলে চাই, সাধু ছেলের সাথে মেয়ের বিয়ে দেব। তো আমিও এরকম জটা, তারপরে তিলক মালা বসন করে আমি সাধু সাজবো, যদি রাজার মেয়ের বিয়ে করা যায়। তো কাশিতে কর্মচারী পাঠিয়েছেন যে দেখা যাক কাশিতে কোনো সাধু পাওয়া যায় কিনা, মেয়েটা তো বিয়ে দেব। ওই কাশির কত কত সাধু সেখানে, ওই ভণ্ড প্রতারক উনি যে ওই সাধুদের মধ্যে বসেছে। এইবার এক একজন করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা রাজা মহাশয় তার কন্যাকে সাধুর সঙ্গে বিবাহ দিতে মনস্থির করেছেন, তো আপনি কি বিবাহ করতে চান? আপনি কি তার কন্যাকে গ্রহণ করবেন? এই কথা শুনি ওই সাধু বলছে, মানে যত যারা অন্যান্য সাধু ছিল তারা বলছে, আমাকে কি কুকুর মনে করেছেন? আমি কি কুকুর? কারণ কুকুর বমি করে, সেই বমি আবার নিজেই কি করে? খাইনি না। তো আমি যে সংসার ত্যাগ করেছি, স্ত্রী ত্যাগ করেছি, পুত্র ত্যাগ করেছি, আবার তাকে গ্রহণ করতে বলছে। সমস্ত সাধুর মুখে এই সমস্ত কথা। এবার করতে 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 ওই বন্ডের কাছে গেছে। ওনাকে কথা বললে উনি প্রথম বলছেন, না আমার তো ইচ্ছা নেই, কিন্তু যদি রানী ভক্ত হয় তাহলে অসুবিধা নেই। যদি রানী যদি ভক্ত হয়, ভক্তিমতী হয়, বৈষ্ণবী হয়, তাহলে আমি বিবাহ করতে রাজি। ওনাকে নিয়ে রাত সময় আনা হলো। এবার ওই যে 1 ঘন্টা মতো সাধুদের সঙ্গে ছিল না, ওনাকে যখন বলা হচ্ছে যে আপনার এখনই বিবাহের জন্য এখন শুভ লগ্ন আছে, এখনই আপনার বিবাহের কাজ শুরু হবে। ওই যে 1 ঘন্টা সাধু সঙ্গ করেছে, ওই 1 ঘন্টা সাধু সঙ্গের প্রভাবে ওনার বিবেক জাগ্রত হয়ে গেছে। উনি তৎক্ষণাৎ মুখ খুলে বললেন, রাজা মহাশয় আমি আপনার সঙ্গে এই প্রতারণা করতে, যার এত বড় দুরভিসন্ধি ছিল যে চুরি করব, ডাকাতি করব, রাজার সমস্ত ধন সম্পদ, রানীর সমস্ত গহনা অর্নামেন্টস সব চুরি করে নিয়ে যাব, তিনি 1 ঘন্টা সাধু সঙ্গের প্রভাবে বিবেক পরিবর্তন হয়ে গেল। তিনি নিজে মুখে স্বীকার করলেন যে আমি না আপনাকে ঠকাতে, আমি আপনার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করতে পারবো না। 1 ঘন্টা সাধু সঙ্গের প্রভাবে বিবেক খুলে গেল। সাধু সঙ্গের কি অপার মহিমা! দেখুন সাধুর সঙ্গের যে কি অপার মহিমা, এটা না যতদিন না পর্যন্ত আমরা না বুঝতে পারবো আমাদের বিবেক জাগ্রত হবে না। এক সাধু একটা জঙ্গলের ভিতরে
একটা কুটির ছিল, সেই কুটিরের ভেতরে সে এক মন হয়ে নিবিষ্ট চিত্তে হরিনাম জপ করত, এক মনে। তো সেই জঙ্গলে 12 জন ডাকাত ছিল। সবই ঠিক আছে, কিন্তু এই যে এত দেরি হয়ে গেলে কি পাপ বলা হয়? কিছু বলা যায় বাবা? আপনারা বলুন, যদি এত দেরি হয় কিছুই বলা যায়? এখন বলতে হয়, কিছুই বলার নেই। ওই জঙ্গলে 12 জন সাধু থাকতো। ভুল হলো, ওই জঙ্গলে 12 জন, একজন সাধু ছিলেন এবং 12 জন ডাকাত ছিলেন। এই যে মনটা ওইদিকে চলে গেল, আমার কথাও ভুল ভালো হয়ে যাচ্ছে। ওই জঙ্গলে কতজন ডাকাত ছিল মা? 12 জন। তো একদিন ওনারা ডাকাতি করবে বলে ওনারা মনস্থির করেছেন যে ডাকাতি করতে হবে। ওই যে ওই বাড়িতে আজকে কেউ থাকবে না, ওই বাড়িতে ওইখানে 1050 টাকা আছে, ওই টাকাটা আমাদের লুট করতে হবে। তো ডাকাতি যে করতে যাবে, তো 12 জনের মধ্যে একজন নেই, তাহলে কয়জন থাকলো? 11 জন। একজন অসুস্থ, উনি আসতে পারেননি। এখন সর্দার, যিনি ওই দলের সর্দার, তাকে বলছে যে সর্দার, সবার তো আলাদা আলাদা ডিউটি আছে, তুমি ওইটা দেখবা যে লোক আসছে কিনা, তোমার দায়িত্ব এটা। তুমি দেখবে যে কেউ আসছে কিনা, এবার তুমি ওকে জানাবা, ও ওকে জানাবে, এরকম আলাদা আলাদা ডিউটি দেওয়া থাকে। তুমি একজন যদি অনুপস্থিত থাকে তো ডাকাতি হবে কি করে? অনুপস্থিত তো। এখন ওই ওদের মধ্যে থেকে 11 জনের মধ্যে থেকে একজন বলে উঠলো, সর্দার, একজনের সন্ধান আমি দিতে পারি। ওই যে জঙ্গল দেখছেন না, ওই জঙ্গলে কুটিরের মধ্যে এক সাধু থাকে। কে থাকে? সাধু। তো ওকে ধরে আনি। তো বলছে যা। এইবার মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে, এখনই ওর চোখ বন্ধ কর, আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। তো কথা বললে কিন্তু শুট করবো, কোনো কথা বলতে পারবি না। সাধু চিন্তা করছে, ভগবান যা করে তা মঙ্গলের জন্যেই। ওদের সঙ্গে গেল, যে সর্দারকে বলছে, সর্দার, ডাকাতি তো করলাম। ওই ব্যক্তি আসার পরে যতগুলো ডাকাতি হলো, কোন ডাকাতিতে কোনো বিঘ্ন সৃষ্টি, একটা ডাকাতিতেও কোন প্রকার বিঘ্ন তৈরি হয়নি, নির্বিঘ্নে ডাকাতি হচ্ছে সাধু আসার পরে। একজন বলে উঠল, সর্দার, এই সাধু আসার পরে দেখেছেন কোনো বিঘ্ন নেই, নির্বিঘ্নে ডাকাতি হচ্ছে। তা ওরে আমাদের খুব দরকার, ওকে পার্মানেন্ট করুন, দলে সদস্য করে নিন। এবার ওই সাধুকে ডেকেছেন। সাধু সর্দারকে বলছে, সর্দার, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? 30 দিন আমি আপনার কথা, 30 দিনের মধ্যে আমি 29 দিন আপনার কথা মানব, কিন্তু একদিন আমার কথা আপনাকে মানতে হবে। 30 দিনের মধ্যে 29 দিন আপনি আমার কথা মানবেন, আর একদিন আমার কথা আপনাকে মানতে হবে, এই শর্ত দিলেন। সর্দার মনে করছেন কি বা করবে, একটু হয়তো জব করতে বলবে। সাধু কি বলবে? একটু জব করতে বলবে, একটু বসন করতে বলবে, ও আর এমন কি করে নেব। এইবার ডাকাতি চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। এবার সাধুর বেলা, সাধুর দিন এসেছে। এবার যেদিন সাধুর দিন, ওই দিন ওই যত ডাকাত তাদেরকে ডেকে বলছেন, আজকে তো আমার দিন, তো আজ আমার কথা শোনার বেলা। ওই যে ওইখানে তোমাদের জন্য নাপিত আছে, ওই নাপিত তোমাদের ক্ষৌর কর্ম করবে এখন, অর্থাৎ তোমাদের দাড়ি, তোমাদের চুল সবকিছু উনি কেটে দেবে।
এখন সর্দার মনে করছে এই যে দেখবেন ডাকাতের অনেক সময় বড় বড় কি থাকে, এটা গোপ নাকি বলে, ওই যে এটা এরকম কি করে, ও মনে করছে সাবেরই গোপটা হারিয়ে যাবে, মনে করছে ওই 1-2 মাস পরে আবার উঠবে। এইবার ওই নাপিত কি করেছে, ওই সমস্ত ওই 12 জন ডাকাত কথা বলছে, কারা কেউ কথা বলবেন না, আপনারা একটু শান্ত থাকুন, একটু সবাই বসুন। এইবার ওই 12 জন ডাকাত তাদের সবাইকে মস্তক মুন্ডন করে দিয়েছেন। কি করে দিয়েছেন বাবা? এই দিকে লক্ষ্য করুন সবাই ভক্তগণ, আপনারা একটু সবাই সরে আসুন যাতে কারোর গায়ে বৃষ্টি না লাগে। আপনারা সবাই একটু সবাইকে সহায়তা করুন, কিন্তু কথা বলবেন না, সবার চরণে একান্ত নিবেদন। এইবার ওই 12 জনকে মস্তক মণ্ডিত করে দিয়েছেন, অর্থাৎ মাথায় আর কোনো চুল নাই, একেবারে মণ্ডিত করে দিয়েছেন। এইবার ওই সাধু ওই 12 জনের অঙ্গে তিলক করে দিয়েছেন, কপালে তিলক করে দিলেন, কণ্ঠে তিলক করে দিলেন, দ্বাদশ অঙ্গে তিলক করে দিলেন, বুকে রাধা নাম লিখে দিলেন। কি লিখে দিলেন? এইবার হাতে একটা জপের মালা দিলেন। কি দিলেন? ওই 12 জন ডাকাতের হাতে কি দিলেন ভক্তগণ? জপের মালা দিয়ে বললেন, আজ তো আমার দিন, আমার কথা তোমাদের শুনতেই হবে, এই নাও তোমাদের আসন দিচ্ছি, এই আসনে বসে এখন মালা জপ করো। এইবার ওই সাধু এতদিন যে ভজন করেছে, ওই সাধু এখন কান্দতে কান্দতে রাধা মাধবের চরণে পড়ে বলছে, হে গোবিন্দ, হে শ্রীমতী রাধারানী, যদি একদিনের জন্যেও তোমাকে নিষ্কপটে ডেকে থাকি, তো এদের মন ঘুরিয়ে দাও, এদের বিবেক জাগ্রত করো, এদের স্বভাব পরিবর্তন করে দাও। তখন এইভাবে যখন ক্রন্দন করতে 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 ওই সাধু রাধা মাধবের চরণে বারংবার ভুলণ্ঠিত হচ্ছে, তখন ওইখানকার যে রাজা এবং রানী, সেই দিন পরের রাত্রে রাত 4টার সময় সাক্ষাৎ রাধারানী ওই রাজা রানীকে একসঙ্গে স্বপ্নাদেশ দিচ্ছেন যে অমুক জঙ্গলে 12 জন আমার ভক্তকে রেখেছি, তাদেরকে পূজা করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে দান করো, তাদেরকে দক্ষিণা দাও, তোমাদের ভক্তি হবে, তোমাদের মুক্তি হবে। এই কথা শোনা মাত্র রানী কি বললেন, রাজাকে দিয়ে পাঠিয়ে দিলেন, মন্ত্রীকে দিয়ে, হাতি দিয়ে, সমস্ত ঘোড়া টোড়া নিয়ে পালকিতে করে পাঠিয়ে দিলেন। সেইখানে যে দেখলেন সেই 12 জন ডাকাত তারা জপ করছে, তাদেরকে দণ্ডবত করলেন, রাজা নিজে দণ্ডবত করছেন। সেই ডাকাত মনে করছে, আরে এটা সাধুর কোনো চালাকি না তো, আমাদেরকে ধরিয়ে দেওয়ার কোনো চালাকি না তো এটা, ওই ডাকাত মনে মনে চিন্তা করছে। কিন্তু রাজার চোখে জল দেখে বিস্ময়ান্বিত হয়ে, আশ্চর্যান্বিত হয়ে বলছে, আরে যদি আমাকে ধরতেই আসবে, যদি আমাকে জেলে পুরে দেবে, তো রাজা কাঁদবে কেন, তার চোখে জল থাকবে কেন? তখন সেই পালকিতে করে 12 জন ডাকাত, তারা তো তখন সাধু বেশে আছে, সেই রাত সবাই যখন তারা গেলেন, সেখানে কি দেখলেন, সেখানে যাওয়া মাত্র রানী আঁচল পেতে দিলেন, রানী নিজে হাতে তাদের চরণ জল করলেন, রানী নিজে তাদের চরণ ধুয়ে দিলেন, তাদের চরণোদক, তাদের চরণ প্রক্ষালন করলেন, রানীর চোখের জল টপ টপ করে তাদের চরণ পড়ে ভেসে যাচ্ছে। এবং তখন ওই 12 জন ডাকাতের হাতে দামি দামি আর স্বর্ণ কত কিছু দিচ্ছেন, স্বর্ণ, রূপা, মণি, মাণিক্য, মোহর, কত কিছু তাদের দান দক্ষিণা করলেন। এইবার সন্ধ্যেবেলায় তাদেরকে তারা চলে আসলেন ওখান থেকে। তখন সেই সাধুর সঙ্গে কথা হচ্ছে, সাধু তখন সেই ডাকাত সর্দারকে বলছে, সর্দার, এই যে রাজার কাছ থেকে যা পেলেন, এটা আপনি 50 বছর পায়ের উপর পা তুলে খেতে পারবেন। কত বছর ভক্তগণ? 50টা বছর পায়ের উপর পা তুলে আপনি খেতে পারবেন, আপনার আর ডাকাতি করা লাগবে না। এই কথা শুনে সেই ডাকাত সর্দার তার চিত্ত ঘুরে গেল, বিবেক জেগে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল।
তখন সেই ডাকাত সর্দার বলে উঠলেন, আমি আপনার একদিনের সঙ্গ করে আমি বুঝতে পারলাম যে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ যদি পেতে হয় তো সাধু সঙ্গ ছাড়া, ভগবানের নাম ছাড়া আর কোনো কিছুতেই প্রকৃত শান্তি পাওয়া যাবে না। সেই একদিনের সেই সাধুর কথা শুনে দেখুন, যারা ডাকাত ছিল, লুট করত, লুণ্ঠন করত, তারা কত সম্মান পেল। রাজা রানী তাদের চরণে দণ্ডবোধ করছে, চরণ প্রক্ষালন করছে। তারা তখন সেই ডাকাত সর্দার বললেন, আমি আজ থেকে আর ডাকাতি করব না। তখন ওই ডাকাত সর্দারকে যে মোহরের যে একটা কি বলা হয়, যে একটা পাত্র দেওয়া হয়েছিল, সেই মোহরের পাত্র প্রত্যাখ্যান করে দিলেন যে আমার দরকার নেই, আমি আপনার সঙ্গেই থাকবো। সেই ডাকাত সর্দার দলে আর যত সদস্য ছিলেন তারাও সেই ডাকাত সর্দারকে বলছেন, সর্দার, যদি আপনি ওই সাধুর সঙ্গে থাকেন তো আমরাও আপনার সঙ্গেই থাকতে চাই, ওই সাধুর সঙ্গেই থাকতে চাই। কারণ সাধু সঙ্গই আমাদের জীবনের একমাত্র কল্যাণ এবং পরম মঙ্গলের উপায়। সাধুর সঙ্গের দ্বারাই এইভাবে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, জীবনের মোড়ই ঘুরে যাবে যদি শুদ্ধ বিশুদ্ধ সাধুর সঙ্গামৃত পাওয়া যায়। এই জন্য আমাদের সবার বিশুদ্ধ সাধুর মুখে হরি কথা এবং সাধুর সঙ্গ করতে হবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অধিবাস পর্ব আছে, যথাসময়ে অধিবাস না হলে অপরাধ হবে। আমরা দীর্ঘায়িত করব না। এই যে এত সুন্দর আয়োজন যারা করেছেন, যে কমিটি, যে আয়োজক বৃন্দ, যে যোগ্য কমিটি, তাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তাদের সবার কল্যাণ হোক, তাদের অনুষ্ঠান সার্থক হোক, শ্রীবৃদ্ধি হোক, উত্তরোত্তর যেন আরো কল্যাণ হয়। এবং এইভাবেই যেন প্রতি বছর যেন অধিবাসে ভাগবতের অনুষ্ঠানটা হয়। ভাগবত না দিলে তো অসম্পূর্ণ থেকে যায়। তারা যেন প্রতিটা বছর এভাবেই যেন ভাগবতের এই অনুষ্ঠানটা করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই আপনারা করুণা করবেন, কৃপা করবেন। যদি এ দাসের, এ অধমের কথায় যদি কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, যদি ভুল ত্রুটি হয়, তো সন্তান জ্ঞানে মার্জনা করবেন। সবার চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। আবার রইল শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমাদের আপনাদের সেবাভিলাষ, দর্শনাভিলাষ, কৃপাভিলাষ আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর হরি। Subscribe to our YouTube channel.